আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই মা, আমরা আপনাদেরই সন্তান। আপনারা এখানে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এখানে অসুস্থ হয়ে যাচ্ছেন, এটা কোনোভাবেই আমাদের কাম্য না। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা 16 বছর বাংলাদেশের প্রতিটা সেক্টরকে, যারা তাদের বিরোধী মতের প্রতিটা সেক্টরকে তারা দমন নিপীড়নের মাধ্যমে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। আমি কোনো সমন্বয়ক নই, আমি আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান। আমাদের আজকে দুপুর 2টার পরে স্বাস্থ্যমন্ত্রীর সাথে, স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমাদের সচিবালয়ে একটা মিটিং আছে। আমরা গতকালকেও আমাদের রাসেল আছে এখানে একজন, রাসেলের মাধ্যমে বিষয়গুলো আমরা আপনাদের আন্দোলনের শুরু থেকেই আমি জানি, আমরা অনেকেই জানি। রাসেলকে আমি পরামর্শ দিয়েছিলাম যে শেখ হাসিনা থেকে আপনারা 16 বছর কিছু আদায় করতে পারেন নাই, আপনারা যদি আমাদেরকে 16 দিনও সময় না দেন আমরা তো কাজ করতে পারবো না ভাই। আপনারা আমাদেরকে সময় দিন। আমরা কথা দিচ্ছি ছাত্র সমাজের পক্ষ থেকে অবশ্যই কোনো সেক্টরে দুর্নীতি, ফ্যাসিজম কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ। এবং আপনাদের যে দাবিগুলো আছে এগুলো অলরেডি আমি গ্রহণ করেছি। আমি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় নূরজাহান বেগম ম্যাডামের সাথে আপনাদের এই বিষয় নিয়ে কথা বলবো এবং আগামীকালকে আমি সর্বোচ্চ চেষ্টা করব, আগামীকাল, আজকে অথবা আগামীকালকে আপনাদের 2 জন প্রতিনিধি, বেশি পারবো না, 2 জন প্রতিনিধিকে ম্যাডামের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে আপনাদের স্মারকলিপি সরাসরি ম্যাডামের কাছে আমরা হস্তান্তর করব। এবং আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক। আমরা যদি এখন রাস্তাঘাট দখল করে রাখি, বহির্বিশ্ব আমাদের উপর নারাজ হবে, তারা বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করবে, যে তারা ভাববে হয়তো অগণতান্ত্রিক কিছু আমরা করছি যার কারণে আন্দোলন হচ্ছে। এবং আওয়ামী ফ্যাসিস্ট যারা আছে তারা এই বিষয়গুলোকে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করে তারা বিভিন্ন মহলের কাছে ভিডিওগুলো প্রকাশ করবে। তারা আপনারা দেখতে পাচ্ছেন 3 বছর 4 বছর আগের ভিডিও তারা পোস্ট করে বলছে যে এখানে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। আমরা কি কোনো হিন্দুদের বাড়ি ভাঙচুর করতে দিয়েছি? আমরা পাহারা দেই নাই? আমরা এখানে যারা আছি আমরা কি হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে আমরা তাদের পাশে ছিলাম না? আচ্ছা, তাহলে আমরা কারো হাতিয়ার হব না, আমরা কাউকে অপচেষ্টা চালাতে সাহায্য করব না। আপনারা এখানে থেকে অসুস্থ হয়ে যাবেন, আপনারা কোনো সংগঠনকে ধরতে হবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে বন্যা সহ বেশ কিছু নাজুক অবস্থা। বিশেষ করে যদি আমি নোয়াখালীর কথা বলি, আমরা আজকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়েও বেশ কিছু আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। প্রত্যেকটা সেক্টরে খুব বাজে একটা পরিস্থিতি, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বন্যা হচ্ছে, বিশেষ করে নোয়াখালীতে, তো বরিশালে হচ্ছে, আরো বেশ কিছু জায়গায় আমরা নিউজ ইতিমধ্যে পাচ্ছি। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা আমাদেরকে একটু সময় দেন। প্রত্যেকটা সেক্টরে আপনারা স্মারকলিপি দেন, প্রেস বিজ্ঞপ্তি দেন, সংবাদ মাধ্যমে আপনারা সংবাদ সম্মেলন করে ইনফরমেশন গুলো, আপনাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেন। আমরা আপনাদেরকে আবারও কথা দিচ্ছি, এই অন্তর্বর্তীকালীন সরকার জনতার সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করা সরকার। কিন্তু আপনারা আমাদেরকে একটু সময় দিতে হবে, যেহেতু 16 বছরের টপ টু বটম প্রত্যেকটা সেক্টর ফ্যাসিজম এবং করাপশন ভরা ভরা ভরা। তো আপনারা আমাদেরকে একটু সময় দিবেন। স্ট্রোক করে এখানে মারা গেছে। যাক, এই বিষয়টা আমি জানি না। আমি প্রায় ভোর 4টায় আমার বাসায় ঢুকেছি, খুব ব্যস্ত ছিলাম। আপনারাও বুঝতে পারতেছেন, আমরা ছোট মানুষ, আমরা অনেক কিছু করার বিষয়ে আমাদের অনেক দায়বদ্ধতা আছে। আর যেহেতু প্রত্যেকটা সেক্টরে করাপশনে ভরা, তো আমরা চাইলেও অনেক কিছু করতে পারছি না। আরেকটা বিষয়, আমি ওই বিষয়ে আসছি, আরেকটা বিষয় আমরা আপনাদেরকে বলি, গত কিছুদিন যাবৎ আমরা সবাই কাজ করে যাচ্ছি যেন আহতদের জন্য একটা ডেডিকেটেড হসপিটাল আমরা তৈরি করতে পারি। অলরেডি আমরা গতকালকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে
যে একটি করোনা ডেডিকেটেড হসপিটাল আছে আমরা সেটা ভিজিট করেছি এবং ঢাকা মেডিকেলের পরিচালক এবং বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিডিএ ডিজি সহ আরো অনেকেই সেখানে মিটিং করেছি, সেখানে আলোচনা করেছি। পিজি হসপিটালের পাশে স্পেশালাইজড যে হসপিটালটি আছে আমরা সেটিও ভিজিট করেছি। আমরা আসলে আমাদের আহত ভাইদেরকে বোনদেরকে চিকিৎসা দিতে আমরা খুবই হিমশিম খাচ্ছি। এই জন্য আমরা আসলে অনেকগুলো ইনফরমেশন গ্যাপ এখানে হচ্ছে। আমাদের যে বোন মারা গেছেন আমরা অবশ্যই এর জন্য ব্যথিত। এর চেয়ে দুঃখজনক আর কিচ্ছু হইতে পারে না, এর চেয়ে কষ্টদায়ক আর কিচ্ছু হইতে পারে না। আমরা এখান থেকে গিয়েই স্বাস্থ্য উপদেষ্টার কাছে এই বিষয়টিও জানাবো যে এই ঘটনা ঘটেছে। আর রৌদ্রের যে তাপদাহ, এখানে আপনারা বেশিক্ষণ বসে থাকলে আপনারা অসুস্থ হয়ে যাবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই হিসাবে আমি আপনাদেরকে বলছি, আমি আমার জায়গা থেকে, আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে আমরা আপনাদের জন্য কাজ করব। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যেভাবে যদি আপনাদের কোনো অন্যায় দাবি না থাকে আমরা ইনশাআল্লাহ সেটার পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এই ফ্যাসিজমের আমলে আমাদের চেয়ে নির্যাতনের শিকার সম্ভবত কেউ হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ডাকসু, এই জায়গায় ডাকসুতে আমাদের উপর যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল, আমাকে মারতে মারতে ছাত্রলীগের সাদ্দাম সঞ্জিতের নেতৃত্বে মারতে মারতে 2 তলার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। আমি লাইফ সাপোর্টে ছিলাম, আইসিইউতে ছিলাম, হসপিটালে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছিল, বেশ কয়েকটি অপারেশন করতে হয়েছিল। তাহলে আপনারা বুঝেন আপনাদের কষ্টটা আমরা ছাড়া কেউ বুঝবে না। আমরা ইনশাল্লাহ এইটুকু আপনাদেরকে বলছি, আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করব। আর আমাদের যে বোন মারা গেছেন ওনার জন্য আমরা অবশ্যই ব্যথিত। আমরা চাই, আমরা আল্লাহর কাছে সবাই দোয়া করব আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, এবং ওনার পরিবারের জন্য যদি কিছু করার থাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2 জন প্রতিনিধির সাথে আমি কথা বলে ওনাদের থেকে স্মারকলিপি, ওনাদের যে একটা আপনাদের কপি পেয়েছি, এটি নিয়ে আমি বিকাল 3টার ভেতর আমি ম্যাডামের কাছে ইনশাল্লাহ এটা উপস্থাপন করব। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যার যার বাসায় চলে যাবেন শান্তিপূর্ণভাবে। আপনারা আচ্ছা, আমি আপনাদেরকে বলি, আপনাদের জায়গা থেকে হয়তো আপনাদের দাবিটা সঠিক, আপনাদের জায়গা থেকে আপনারা যে দাবি করছেন এটাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আসলে আপনারা যেতে না চাইলে এখানে আপনাদেরকে কেউ প্রেশার করবে না, এখানে আপনাদেরকে কেউ বাধা প্রদান করতে পারবে না। থাকেন, কোনো সমস্যা নেই, আমরা দেখি যেভাবে ভালো হয় ইনশাআল্লাহ আমরা কাজ করবো। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম। আপনারা কি নেতৃত্বের প্রতি মান্য আছেন? সে কি এখন উঠে যেতে বলছে আপনাদেরকে? তাহলে কেন চিল্লাইতেছেন ভাই? সে বলছেন আজকে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সাথে তিনি দেখা করবেন। আমাদের 2 জন প্রতিনিধি আজকের মধ্যে পারলে আজকে চেষ্টা করবেন, নাইলে আগামীকালকে আমরা বাড়া যাবো, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের সকল ডকুমেন্ট সাময়িক দিচ্ছি, আমরা যখন যাব সকল ডকুমেন্টারি নিয়ে আমাদের, তিনি বারবার বলছেন আপনাদের যদি যৌক্তিক দাবি হয় তাহলে তিনি মেনে নেবেন। আমরা তো জানি আমাদের হাইকোর্টের রায় আছে, 10 থেকে 12টা আমাদের রাজস্বের চিঠি আছে। সুতরাং আপনারা যদি এই ছোট ভাইয়ের প্রতি যদি আনুগত্য থাকে, নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকে, দয়া করে মিস গাইড হবেন না, আমাদের মুখ থেকে না শুনে কোনো মিস গাইড হবেন না, প্লিজ। বারবার বলতেছি আপনারা কোনো মিস গাইড হবেন না। কারণ আর ভাই তুহিন ফরাজি ভাইয়ের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করবো,